যে আবার পিকনিকের জন্য প্রস্তুত। আজকের এক রোববার, এখন সবাই উত্তরকন্যার সামনে আমরা অপেক্ষা করছি। আমাদের তেল মশলা আনতে গেছে, এই যে উত্তরকন্যা। আমরা ফুলবাড়ি ব্যারেজের ঘাট, এই যে ফুলবাড়ি ব্যারেজ। আজ বৃষ্টির কারণে জলের চাপ একটু বেশি, তাই আমরা নদীতে নামিনি। পিকনিক শুরু। সভাপতি শ্যামলদা, রাজা মাংস ধোয়ার কাজে, রাহুল জল দিচ্ছে, নয়ন কাজ করার পর দাঁড়ায় আছে, বাবলুদা পেঁয়াজ লঙ্কা কাটার দায়িত্বে আছে এই মুহূর্তে। আচ্ছা, বিকে দারুণ পিকনিক চলছে এখন। মাংস ভাত আর মাছের ঝোল হবে পিকনিকে। একটু বেলা হয়ে গেছে ঠিকই, তবে এই যে আমি এখন নদীর থেকে মাছ নিয়ে আসলো এই মাত্র। এই মাছগুলো রান্না হবে। এই যে এখানে ভাত চড়ানো হয়ে গেছে, বাবলুদা ভাতের দায়িত্ব এখন এই মুহূর্তে। আর ওই যে সবাই আরো মাছ ধরছে, এই যে সবাই এখন মাছ ধরতেছে এখানে। হবে আজকে নদীর জ্যান্ত মাছ দিয়ে পিকনিক। বর্ষার মরশুম। রাজা মাংস দায়িত্বে আছে, মাংস ধোয়া থেকে শুরু করে কষানো ঝোল করা পুরো দায়িত্ব রাজার। তাই রাজা নিজের মতন করে করছে। দারুণ দারুণ নদীর চরের পিকনিক। আমি তো মাছ মাংস কিছু খাই না, তো আমি বাড়ির থেকে ভাত খাই আসছি। যেখানে ভাত হয়ে যাওয়ার পরে দোকান থেকে চিপস কিনে চিপস দিয়ে ভাত কিছুটা খাবো, কিন্তু পিকনিকের মজা নিতে আসছে সবার সাথে। আমি একটু দেখাচ্ছি মাছ ধরাটা। এখন মাছ ধরা চলছে। এই যে রাহুলদা ছিপ দিয়ে মাছ ধরতেছে, রাহুলদা ছিপ নিয়ে মাছ ধরতেছে। এই যে আকাশ ভাইয়ের হাতে প্লাস্টিক, সবাই মাছ ধরতেছে। এই যে মাছ, এই যে চলছে মাছ ধরা। এই যে আমাদের সভাপতি শ্যামলদা ঘড়ি পরে মাছ ধরতে নামছে। হ্যাঁ, চলছে মাছ ধরা। এই যে বিগিয়ে মাছ ধরতেছে, বিশ্ব বাকি সবাই আছে মাছ ধরাতে এখন। ওই যে মাছ, ওই যে ওই যে ওই যে ওই যে এই যে মাছ লাফাচ্ছে।
কই শ্যামলদা দেখি, ও শ্যামলদা মাছ দেখাও। এই যে শ্যামলদার মাছ। এই যে আবার একটা মাছ, এই যে আবার একটা মাছ। এই যে মাছ, নদীর মাছ, পুঁটি। চলছে মাছ ধরা ফুলবাড়ি ব্যারেজে। ডাবগ্রাম ফুলবাড়ি 3 নম্বর মন্ডল যুব মোর্চার টিম পিকনিক করতে আসার মাছ ধরতেছে এখন। এই যে এখানে চলছে রান্না বান্না পিকনিকের। এই যে রান্না চলছে, বাবলুদা আছে, রাজা আছে, সিন্টু আছে। ওই বল, মাছ ধর, মাছ ধর বাবা, ধর মাছ ধর, সবাই মাছ ধর। এই যে একটা মাছ ধরা পড়ছে আবার। এই যে মাছ, এই যে মাছটা দেখাও। এই যে আকাশের কবজায় গেছে মাছ এখন। আজকে নদীতে প্রচণ্ড জল। যখন বর্ষাকাল থাকে না তখন আমরা মোটামুটি এই যে এই ঘাসটার এখানটায় স্নান করি। এত দূর পর্যন্ত শুকনাই থাকে। আজ এখানে জল, তার জন্য আজ নদীতে কেউ স্নান করছে না, সবাই কিনারে কিনারেই মাছ ধরছে। এই যে বর্ষার জল অতিরিক্ত বেড়ে যাওয়ায় চাপ কমানোর জন্য 4টা গেট খোলা হয়েছে ব্যারেজের। আজ নদীতে প্রচণ্ড স্রোত আছে, তাই কেউ আর স্নানে যায়নি, সবাই কোনায় কোনায় মাছ ধরছে। পিকনিক চলছে, মাছ ধরা চলছে। এদিকে এদিকে ছিপে মাছ ধরছে, জালে মাছ ধরছে, এদিকে হাত দিয়ে মাছ ধরছে। দারুণ দারুণ মেঘলা পরিবেশ, মেঘলা আকাশ, দারুণ। তাকাও কি মাছ। ও দারুণ বড় টাকি, সাইজটা খুব সুন্দর। এগুলো আজকে সব পিকনিকে, এগুলো সব আমাদের ছেলে পেলে মাছ ধরছে। আজকে দুনিয়ার মাছ হবে। ওখানে মাংস ভাতের ব্যবস্থা চলছে, আবার একটু পরে মাছও হবে। চলছে মাংস ম্যারিনেশন। এই যে রাজা ম্যারিনেশন করতেছে। বাবলুদা ভাতের দায়িত্বে। বাবলুদা ভাত কতদূর দেখাও একটু। আচ্ছা, ভাত ফোটা আরম্ভ হয়ে গেছে। যে বাবলুদা এখন একটু চেক করবে কতদূর হয়েছে। দারুণ। আর এদিকে ছেলেপেলের ভিড় দেখো। মাছ, এই যে ছেলেপেলের 10 মিনিটের মধ্যে শওকাত মাছ চোরের থেকে মাছ নিয়ে আসছি আমরা। সামনে নিজে হাতে মাছগুলো ধরলো। এই যে শওকাতের ভেড়ি, ফুলবাড়ি মহানন্দা নদী। দারুণ। এখন মাছ কাটা চলছে। এই মাছগুলোকে
পেঁয়াজ লঙ্কা টমেটো হলুদ দিয়ে লবণ দিয়ে ভাজা ভাজা করা হবে। ওরা মাছ এখনো ভালো বড় 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 মাছ বাঁধাবে খুব কাদা ধরা যাচ্ছে না দাদা তো ধরলাম কষ্ট করে প্রচুর মাছ প্রচুর মাছ। আহত করা হচ্ছে। আচ্ছা এখন এই মাছটাকে আহত করা হবে। ঠিক আছে, ডেড বডি, আবার একটা ডেড বডি হবে। এই যে একটা ডেড বডি হয়েছে, ওই যে ডেড বডি। আজকের পিকনিকে মজাই মজা। এই যে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের নিচে, ব্রিজের নিচে আমরা সবাই পিকনিক আসছি। এই যে ওখানে চলছে নদীর থেকে মাত্র মাছ ধরা, ওই মাছ এখন ওই যে কাটা চলছে, ওটা ভাজা হবে টমেটো পেঁয়াজ কি দিয়ে ভাজা করে খাবে। আর এই যে চলছে ভাত, আর এই যে মাংস মেরিনেছে, এই যে এটা মাংস মেরিনেছে। তো ডাকগ্রাম ফুলবাড়ি 3 নম্বর মণ্ডল যুব মোর্চার আজ হঠাৎ পিকনিক। হঠাৎ পিকনিকে সবাই সবার মতন আনন্দ করছে। বেলা হয়ে গেছে অনেকটা, তবে হোক বেলা। দিন শেষে বিশ্ব আবার যাচ্ছে মাছ ধরতে। বিশ্বর বলে আরো মাছ ধরতে ইচ্ছা করতেছে, বিশ্ব যাচ্ছে মাছ ধরতে। পিকনিক মানে দারুণ পিকনিক। ভাত চলছে, মাংস চলছে, নদীর থেকে মাছ ধরা হয়ে গেছে, এখন মাছ রান্না হচ্ছে। আর এই যে সেই নদী, দারুণ নদী। এই নদীতে এখন বর্ষাকাল, এখন যেহেতু স্নান করা একটু রিস্ক হয়ে যায়, যেহেতু নদীর স্রোত বেশি থাকে। তো সাঁতার জানুক আর না জানুক প্রাণের ঝুঁকি থেকেই যায় নদীতে, যেহেতু বর্ষাকালে স্রোত বেশি। তাই সকলেই কেউ স্নান না করে সকলেই মাছ ধরছে নদীর কিনারে কিনারে। আর আমরা করছি পিকনিক। আজ রবিবার। নে খা মাছটা, যাবো কা ভিডিও কর, একটা ভিডিও কর, সেই লাগবে। সেই করতেছে না ও দম নিচ্ছে, দম মোড়া সবই চলে আসছে। চলছে এখন মাছ পোড়া। নদীর থেকে মাছ ধরে মাছ পোড়াচ্ছে, তারপরে শ্যামলদা খাবে নিজ হাতে মাছ ধরে। হ্যাঁ, ফ্রাই করা হচ্ছে। তো শ্যামলদা বলো, আজকের দিনটা তুমি কি কি মনে করে আজকে নদীর চরে? আজকে কোনো কিছু মনে করে না। আমাদের যুবরা প্রত্যেক রবিবার সানডে উইকেন্ডে সবাই চায় একটু ঘোরাঘুরি করতে। আজকে সবাই বলছিল যে আজকে নতুনত্ব একটা জায়গাতে যাব, তাই আমরা এখানে আসলাম। এখানে এসে নিজেরাই যুবরা সবাই মিলে নিজেরা মৎস্য শিকার করলাম। আর এখন দেখতেই পাচ্ছ যে মৎস্য এখন ফ্রাই হচ্ছে, আর সেটা দিয়েই খাওয়া দাওয়া হবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ফিশ বারবিকিউ। একদম একদম একদম। এই যে সকলে আছে, চলছে মাছ পোড়া। এখনো মাছ ধরা চলছে, ওই যে মাছ ধরা চলছে, আর এখানে মাছ পোড়া চলছে। সবাই এখন টেস্ট করতেছে মাছ পোড়া, দারুন। লেবু মেরে নাও। নদীতে এসে নিজে হাতে মাছ ধরে নিজে হাতে মাছ পুড়িয়ে এখন খাচ্ছে। তো মাছের বিবরণ দাও শ্যামলদা। মাছটা সত্যি খুব টেস্টি মাছ, কারণ এই তার মধ্যে এটা একটা নতুন অনুভূতি অনেকদিন পরে। নিজের হাত দিয়ে মাছ ধরলাম, এখানে মাছটাকে পুড়ে খাচ্ছি। এটা টেস্টটা সত্যি মানে অভাবনীয় একটা টেস্ট। না সত্যি বলতে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছটা খুব সুন্দর পুড়েছে, দেখুন। কত রকম ভূত ধরলে এরকম মাছ খায়। এই যে মাছ। তো বাবলুদা কিছু বলবে। নদীতে আজকে বাবলুদা মাছ ধরে পিকনিক হচ্ছে, বাবলুদা কিছু বলো। বাবলুদা কিছু বলো। নদীর স্রোত দেখতেই পাচ্ছ, আজকে বর্ষাকালে ফুলবাড়ি ব্যারেজে নদীর স্রোত কতটা থাকে। 4টা গেট খোলা হয়েছে, তাতেই নদীর স্রোত যতটা। তো এখন নদীর মাঝখানে কেউ থাকবে না এই কদিন, কারণ কি জলের স্রোত অনেকটাই। সবাই কোনারে কোনারে মাছ ধরবে, কেউ ছিপ দিয়ে, কেউ জাল দিয়ে, কেউ হাত দিয়ে। এই যে এখানে পিকনিকও চলছে, খুব সুন্দর। ব্রিজের নিচে আছি, আর এই যে জলের স্রোত। এই যে কাকারাও মাছ ধরছে।
আজ কোনো কারণে রাস্তায় প্রচুর জাম, দেখতেই পাচ্ছ ব্রিজের ওপরে সব ট্রাকগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। ও মাছ পড়া চলছে, মাছ টস করছে সিন্টু, দারুন দারুন। মাছ এতটাই টস করছে যে লাভ মারছে, আর ওদিকে মাংস রান্না চলছে। আর পিকনিকে জল শেষ হয়ে যাওয়ার পর আমরা এখন এসেছি জল ভরতে। পিকনিক স্পট থেকে অনেকটাই দূরে, এটা সরকারি জলের প্রকল্প, শিলিগুড়ি মহকুমা পরিষদ। এটা বানাতে খরচ হয়েছে 1,53,000, না না সরি 15,33,540 টাকা। তো আমার মনে হয় না এই কাজটা 15,33,540, এটা তৃণমূল সরকারের কাজ। 2-3 লাখ টাকা কাজেও 15 লক্ষ টাকার বিল ফাঁসে। চোরের সরকার মানেই তৃণমূল সরকার। যাক, কিছু বলবো না এখন, আর কি বলবো, দলটাই শেষ ওদের। তো পূর্ববর্তী চোর তৃণমূল সরকারের আমলে তৈরি এই জল প্রকল্পের জল খাচ্ছি। প্রাচীন মন্দির, 1960 সনে এই মন্দির স্থাপিত হয়েছিল। পরবর্তীতে এই মন্দির বানানোর জন্য চেষ্টা করা হয়েছিল, তবে কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে আছে বেশ অনেক দিন ধরেই। আপনাদের দেখিয়ে দিই, এই মন্দির শ্রী শ্রী পাতালপুরী যোগাশ্রম আশ্রম, স্থাপিত 1960 সাল, ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ। এই মন্দিরের চারপাশ খুবই শান্ত পরিবেশ। আর ওই যে দেখতে পাচ্ছেন গাজলডোবা, এই সরি গাজলডোবা ভুল পড়ে বলে বলছি, ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ, এটা ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ। তো পিকনিক করছিলাম ব্যারেজের ওই পারে নিচে, তো জল শেষ হয়ে যাওয়াতে আমরা জল নিতে আসি। এই যে জল প্রকল্প, জল নেওয়া শেষ, এখন ফিরে যাচ্ছি। হর হর মহাদেব। ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ গেট। এই যে এই পাশে জল আছে, এই পাশে জল নেই, কারণ কি গেট দিয়ে জল আটকানো আছে। হ্যাঁ, এই যে এই গেটগুলো দিয়ে জল আটকানো আছে।